আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আগের মতো আবারও একটি ভ্রমণ গাইডলাইন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভ্রমণ হচ্ছে আমাদের শ্রীমঙ্গল। আপনারা জানেন সিলেটের শ্রীমঙ্গল একটি পর্যটন এরিয়া। এখানে চা বাগান আছে, খাসিয়াদের বসবাসরত জায়গা আছে এবং দেখার মতো আরও অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা সেই সিলেটের শ্রীমঙ্গল এরিয়ায় মৌলভীবাজার এর কাছে। তো আমরা যাচ্ছি হচ্ছে আপনাদের এই যে বানিয়াচং উপজেলা থেকে, ওইখান থেকে আমরা যাচ্ছি শ্রীমঙ্গলে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন রাস্তায় আছি। বানিয়াচং টু শ্রীমঙ্গলের যে রুট হবিগঞ্জ হয়ে, সেই রাস্তায় আমরা এখন যাচ্ছি এবং কিছুক্ষণ যাওয়ার পরেই আপনাদেরকে আমি শ্রীমঙ্গলে এরিয়ে দেখাবো। অলরেডি আমি শ্রীমঙ্গলের খুবই কাছাকাছি চলে আসছি। তো আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে থাকেন। আপনারা অবশ্যই জানেন ওইখানে একটি গেস্ট ফিল্ডও রয়েছে। আমরা কিছুক্ষণ পর আপনাদেরকে গেস্ট ফিল্ড দেখানোর চেষ্টা করব। তো আমরা গেস্ট ফিল্ডে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রশিদপুর একটি গেস্ট ফিল্ড রয়েছে, যেখানে গ্যাস উত্তোলন করা হয়। তো আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করলাম, চা খাইলাম। চাটা খাওয়ার পর ওইখান থেকে আবার আমরা রওনা করব শ্রীমঙ্গলের দিকে, চা বাগানের দিকে। তো আমরা আস্তে আস্তে চা বাগানের দিকে প্রবেশ করতেছি। আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন চা বাগান। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা ভ্রমণ পিপাসী আছেন, অবশ্যই আপনারা খুব অল্প সময়ের মধ্যে এবং ভালো একটি পরিবেশ দেখার জন্য আপনারা চলে আসতে পারেন এই সিলেটের শ্রীমঙ্গল এরিয়ায়। এখানে রয়েছে আপনাদের খাসিয়াদের যে পান আপনারা দেখতে পারেন, ওই পান বাগান রয়েছে, আপনার চা বাগান। তো আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে খাসিয়াদের যে পান বাগান রয়েছে ওইখানে একটু যাব। তার আগে আপনাদেরকে চায়ের দেশে স্বাগত, ওইখানে একটি দৃশ্য রয়েছে। সো এই দৃশ্যটি আপনাদেরকে একটু দেখাবো। আপনারা চলে আসছি ওইখানে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ। তো এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন চায়ের দেশে স্বাগত। আমরা অলরেডি চায়ের দেশে চলে আসলাম, যেখানে অসংখ্য চা বাগান রয়েছে। আমরা এখন আপনাদেরকে খাসিয়াদের যে পান বাগান ওইখানে নিয়ে যাচ্ছি, খাসিয়াদের পান বাগান দেখানোর জন্য। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে থাকেন এবং আমাদের ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে খাসিয়াদের পান বাগান, এখানে আমরা চলে আসছি। তো খাসিয়াদের পান বাগান দেখানোর পর আমরা এখন চলে যাচ্ছি চা বাগানের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সুন্দর পরিবেশ এবং দেখেন তারা কিভাবে চা পাতা সংগ্রহ করতেছে। তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এবং লাবার বাগান দেখতে পাচ্ছেন। চা বাগানের সাথে সাথে কিন্তু লাবার বাগানও আছে, যেখান থেকে লাবার সংগ্রহ করে অনেক অর্থ আয় করে বাংলাদেশ। তো এখানে চা বাগান প্লাস লাবার বাগান থেকে আমাদের বাংলাদেশের অনেক বড় একটি অ্যামাউন্ট আসে এবং আমাদের দেশের চায়ের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা হয়, আপনারা জানেন।
তো আসলে ভ্রমণ করলে অনেক কিছু দেখা যায়, জানা যায় এবং অনেক জ্ঞান বাড়ে। আপনারা অবশ্যই এইসব এলাকায় ভ্রমণ করবেন এবং ঘুরে দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি এখানে একটি 5 স্টার রিসোর্টের কাছাকাছি, যেখানে এসে আপনারা থাকতে পারবেন। রিসোর্টের নাম হচ্ছে জ্ঞান সুলতান। তো আমরা জ্ঞান সুলতানের কাছাকাছি আছি এখন, অলরেডি চলে আসছি সামনে। আপনারা দেখতে পাচ্ছেন জ্ঞান সুলতান। তো জ্ঞান সুলতানের পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে দেখার মতো আসলে অনেক কিছুই রয়েছে। আমরা সময় স্বল্পতার কারণে আপনাদেরকে সব কিছু দেখাইতে পারতেছি না। আমরা এখানে থাকি নাই, আমরা মোটরসাইকেলে গিয়েছিলাম। তো মোটরসাইকেলে গিয়ে আমরা বেশি সময় করি নাই, সব জায়গায় অল্প অল্প সময় করে কাটিয়েছি। তাই সময় স্বল্পতার কারণে সকল কিছু আপনাদেরকে দেখানো সম্ভব হয় নাই। আপনারা অবশ্যই আসলে 2-1 দিন সময় নিয়ে আসবেন, এসে এখানে ঘুরে সব কিছু দেখে যাবেন, অনেক ভালো লাগবে। তো আমরা অলরেডি সব কিছু আপনাদেরকে দেখিয়ে আবার পুনরায় ব্যাকে চলে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, অবশ্যই আমাদের ভিডিওগুলো কীরকম লাগলো এবং আবার কী ধরনের ভ্রমণ গাইডলাইন চান এবং কোন এলাকার চান, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের কথা মতো আপনাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।